প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সানাম টিভির নতুন অনুষ্ঠান কারেন্ট অ্যাফেয়ার্স স্পটলাইটে। আজকের বিষয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে। অত্যন্ত দ্রুত বেগে বাংলাদেশের সোশিও পলিটিক্যাল অবস্থার পরিবর্তন ঘটে এবং বাংলাদেশি আমেরিকানদের অত্যন্ত গভীর উৎকণ্ঠার মধ্যে এমন কোনো সোর্স ছিল না যেখান থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে পারত। তাই শুধুমাত্র ভরসা ছিল সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক নিউজ মিডিয়া। কিন্তু ক্ষণে ক্ষণে পট পরিবর্তন হবার ফলে ঘটনা প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলা খুব কঠিন হয়ে পড়ে, যার ফলে উৎকণ্ঠার মাত্রা বেড়েই চলে। সব কিছুর অবসান ঘটে অগাস্ট মাসের 5 তারিখ 2024। আজকের স্পটলাইট অনুষ্ঠানটি শুরু করছি আমাদের বিশেষ প্রতিনিধির কাছ থেকে পাওয়া ঢাকা রিপোর্ট দিয়ে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় 2024 সালের 1 জুলাই থেকে। এই আন্দোলনটিতে ছাত্র এবং যুব নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাগরিক মুক্তি আন্দোলনকারীরাও যুক্ত ছিলেন। এই আন্দোলনের লক্ষ্য ছিল কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন করা। পহেলা জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হয়। 5 জুলাই 2024 উচ্চ আদালতে কোটা পদ্ধতি চালু রাখার রায়ের পর প্রতিবাদ তীব্র হয়। 7 জুলাই 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে অন্যায়ভাবে সময় নষ্ট করার অভিযোগে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান করেন। 14 জুলাই 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদীদের রাজাকারদের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেন, ফলে আরও আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যাম্পাস এলাকা এবং কিছু প্রধান সড়ক দখল করে ফেলে ওই রাতেই। 15 জুলাই 2024 দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ছাত্রলীগ BCL কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের উপর হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহিংসতার কারণে অন্তত 100 ছাত্র হাসপাতালে ভর্তি হয়। 16 জুলাই 2024 আন্দোলন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্ররাও যোগ দেয়। সংঘর্ষে 3 জন ছাত্রসহ অন্তত 6 জন নিহত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমস্ত বিশ্ববিদ্যালয়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলে। 17 জুলাই 2024 বাংলাদেশ জুড়ে বড় আন্দোলন শুরু হয়। ছাত্রনেতা রফিক আহমেদ এবং কর্মী ফাতেমা নূর ঢাকায় রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ পরিচালনা করেন। ছাত্ররা দেশ পুরোপুরি বন্ধ ঘোষণা করে। সীমান্তরক্ষী বাহিনীর 229টি প্লাটুন সারা দেশে মোতায়েন করা হয়। ছাত্ররা পূর্বের সংঘর্ষে নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠানের চেষ্টা করে। পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবেশে হামলা চালায়। শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে নেট বক্তৃতা দেন। তিনি নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং একটি বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। 18 জুলাই 2024 সকাল 11টার দিকে দেশের সমস্ত 3G এবং 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে। দুপুর 1টার দিকে পুলিশের গুলির ঘটনা ঘটে কিছু এলাকায়। দুপুর 2টার দিকে পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে আত্মসমর্পণ করে। দুপুর 3টা 30-এ সরকার ঘোষণা করে
যে তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চায়। তবে সারা দেশ জুড়ে পুরোপুরি বন্ধ হওয়ার ফলে ব্যাপক সহিংসতা ঘটে, 29 জন নিহত হয়। দেশের নানা স্থানে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং প্রধান সরকারি ভবনগুলো অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর করা হয়। ছাত্রনেতারা সমস্ত বন্ধের কার্যক্রমের সমন্বয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। 19 জুলাই 2024 সংঘর্ষ আরও বৃদ্ধি পায়, যাতে 66 জন নিহত হয়। একটি দাঙ্গাবাজ গোষ্ঠী নরসিংদী জেলার একটি কারাগার থেকে প্রায় 900 বন্দীকে মুক্ত করে। সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। 20 জুলাই 2024 প্রতিবাদ প্রচণ্ড তীব্র হয়। পুলিশ এবং প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জহিরুল ইসলাম জনসমক্ষে সরকারের কার্যক্রমের নিন্দা করেন। 21 জুলাই 2024 সুপ্রিম কোর্ট অধিকাংশ সরকারি চাকরির কোটা পদ্ধতি বাতিলের রায় দেন, কিন্তু বিরোধী নেতারা তাদের অসন্তোষ প্রকাশ করেন, কারণ এই রায়টি আন্দোলনকে প্রশমিত করার জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন। তারা সরকারের পদত্যাগ দাবি করেন। 23 জুলাই 2024 সরকার নতুন কোটা বিরোধী নিয়মাবলী গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর করে, কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনের সময় নিহতদের সংখ্যা 146-তে পৌঁছিয়েছে বলে রিপোর্ট করা হয় এবং ছাত্র প্রতিবাদকারীরা সরকারের কার্যক্রমকে বিকৃত হিসাবে প্রত্যাখ্যান করেন। তারা সরকারের পদত্যাগ দাবি আরও জোরদার করেন। 25 জুলাই 2024 বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদে সামিল হন। বিরোধী বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি এর রাজনীতিবিদ আমির হোসেন সমাবেশে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অন্তর্বর্তী সরকার গঠনের দাবি ঘোষণা করেন। 28 জুলাই 2024 6 জন ছাত্র সংগঠক আটক থাকা অবস্থায় আন্দোলন সমাপ্তির একটি বিবৃতি পড়েন, কিন্তু তাদের সহযোগীরা আন্দোলন অব্যাহত রাখার শপথ করেন। 30 জুলাই 2024 প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বিশাল প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট যুবনেতা রাশেদ খান একটি ভাষণ দেন। তিনি দাবি উত্থাপন করেন যে আন্দোলনকারীদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত নাগরিক অবাধ্যতার ধারা বজায় রাখার জন্য। 1 আগস্ট 2024 সরকার প্রতিবাদী ছাত্রদের নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। মূল আলোচক ছিলেন মন্ত্রিসভার সদস্য ডক্টর হোসেন জাফর এবং নাগরিক অধিকার আইনজীবী লীনা বানু। 3 আগস্ট 2024 ঢাকায় একটি বৃহৎ অভ্যুত্থানে ছাত্র সংগঠকরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন এবং একটি জাতীয় সরকার গঠনের দাবি জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করার প্রস্তাব দেন, কিন্তু ছাত্ররা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। 4 আগস্ট 2024 ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যাতে অন্তত 90 জন নিহত হন এবং তাদের মধ্যে 13 জন পুলিশ সদস্য ছিলেন। অনির্দিষ্টকালের জন্য পুনরায় কারফিউ জারি করা হয়। একদিকে ছাত্রনেতারা ঢাকার দিকে একটি মার্চের ঘোষণা দেন, অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণকে কারফিউ পালনের আহ্বান জানান। অব্যাহত প্রতিবাদের মধ্যে পরিস্থিতি তুঙ্গে ওঠাতে শেখ হাসিনা তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন বলে জোরদার খবর প্রচার হয়, যদিও সেই সময় পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয় নাই বলে কিছু মহল উল্লেখ করেন। ইতিমধ্যে ছাত্রনেতা রফিক আহমেদ একটি জনসম্মেলনে আন্দোলনের বিজয়ের ঘোষণা দেন। এতক্ষণ আপনারা শুনলেন এবং দেখলেন ঢাকা থেকে পাওয়া আমাদের বিশেষ প্রতিনিধি প্রেরিত ঢাকা রিপোর্ট। এর পরবর্তী এপিসোড আগস্টের 5 থেকে এবং তার পরবর্তী দিনগুলো
নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসব। আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।